আল্লাহকে সরাসরি চ্যালেঞ্জ করার পর তাদের এমন অবস্থা হয়েছিল যে তারা নিজেরাও ভাবতে পারেনি তাদের সাথে এমন কিছু ঘটবে। আপনি জানলে অবাক হবেন, আল্লাহকে যারা চ্যালেঞ্জ করেছে তাদের লিস্টে টাইটানিকের মালিক এবং বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংসও রয়েছে। আল্লাহকে চ্যালেঞ্জ করার পর এদের সাথে যা ঘটেছিল তাই জানাবো আজকের এই ভিডিওতে। তো ইতিহাসে কারা এমন হতভাগা ব্যক্তি যারা আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল এবং তাদের সাথে কি হয়েছিল তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং যারা সর্বশক্তিমান আল্লাহকে এবং রাসূলকে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে রয়েছে স্টিফেন হকিংস। ইতিহাসে যারা আল্লাহর সাথে পাঙ্গা নিয়েছিল তাদের মধ্যে একজন হচ্ছে বিখ্যাত ইংলিশ বিজ্ঞানী স্টিফেন হকিংস। পৃথিবীর ইতিহাসে যত সেরা বিজ্ঞানী রয়েছে তাদের মধ্যে সবার উপরের দিকে থাকবে স্টিফেন হকিংস। এবং আপনারা এই ব্যক্তিকে অনেকেই চেনেন, আপনারা না চিনলেও সোশ্যাল মিডিয়াতে এই ব্যক্তিকে একবার না একবার দেখেছেন। এই বিখ্যাত বিজ্ঞানী আল্লাহকে সরাসরি চ্যালেঞ্জ করেছিল। তিনি একটি কনফারেন্সে সবার সামনে বলেছিলেন যে এই পৃথিবীতে কোনো খোদা নেই এবং এই পৃথিবী কেউ সৃষ্টি করেনি। এমনকি এই বিজ্ঞানী আল্লাহর বিরুদ্ধে একটি বইও লিখেছে এবং সেই বইয়ের নাম ছিল ব্রিং আনসার টু বিগ কোয়েশ্চেন। তিনি তার এই বই লিখেছেন যে তার মতো যারা পঙ্গু হয়ে জন্মেছে এটা সৃষ্টিকর্তার কোনো পরীক্ষা নয় আর না সৃষ্টিকর্তার কোনো শাস্তি। এরকম তারা প্রাকৃতিকভাবে জন্মগ্রহণ করেছেন এবং তার মতে মানুষের ভাগ্য কেউ লেখে না, মানুষ নিজের মতো করেই চলে। তাছাড়া তার মতে মানুষের কোনো পরবর্তী জীবন নেই, এই জীবনই মানুষের শেষ জীবন। মানুষকে কখনোই পরকালের জীবনের মুখোমুখি হতে হবে না। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের যে ওয়াদা দিয়েছেন, জান্নাত জাহান্নাম বলে কোনো কিছু নেই। তো আপনি বুঝতেই পারছেন স্টিফেন হকিংস কত বড় একজন নাস্তিক। তিনি তো আল্লাহকে বিশ্বাসই করে না, এর পাশাপাশি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে থাকে। তো যেই দিন স্টিফেন হকিংস আল্লাহর বিরুদ্ধে কথাবার্তা বলেছিল তার পরের দিনই সে মারা গিয়েছিল। জাহান্নামী 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 জাহান্নামী। তারপরের দিন সকালে দেখা যায় যে তার চেয়ারে সে মরে পড়ে আছে। আল্লাহ তাকে পৃথিবীতে শাস্তি দিয়েছে, তাও তার জ্ঞান খুলেনি। মৃত্যুর পরে সে বুঝতে পারবে যে পরকাল আছে কিনা। তো এরপরে রয়েছে থমাস অ্যান্ড্রিউ। পৃথিবীতে যারা আল্লাহকে চ্যালেঞ্জ করেছে এবং ধ্বংস হয়েছে তাদের লিস্টে রয়েছে থমাস অ্যান্ড্রিউ। এই ব্যক্তি হচ্ছে একজন ব্রিটিশ বিজনেসম্যান এবং শিপ বিল্ডার। এই ব্যক্তি বড় বড় জাহাজ ডিজাইন করত। ইনি হচ্ছে সেই ব্যক্তি যিনি পৃথিবীর সব থেকে বড় জাহাজ টাইটানিক ডিজাইন করেছিলেন। তিনি তার সময়ে পৃথিবীর সব থেকে সেরা শিপ ডিজাইনার ছিলেন। জাহাজ বানানোর তার এতটাই ট্যালেন্ট ছিল যে তার মধ্যে অনেক অহংকার ছিল। তিনি যখন টাইটানিক তৈরি করেছিলেন তখন তার নিজের প্রতি এতটাই বিশ্বাস ছিল যে তিনি দাবি করেন এই টাইটানিক জাহাজ কখনোই ডুববে না। এমনকি তিনি সবার সামনে বলেছিলেন তিনি এই জাহাজটি এমন ভাবে ডিজাইন করেছিলেন যে আল্লাহ চাইলেও এই শিপকে ডুবাতে পারবে না। আমার তো এই কথা শুনে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। কতটা পাগল হলে আল্লাহকে কেউ এভাবে চ্যালেঞ্জ করে। তো যাই হোক, যেমনটা আপনারা জানেন টাইটানিক তার প্রথম সফরেই ডুবে যায়। যখন টাইটানিক নর্থ আটলান্টিক মহাসাগর দিয়ে যাচ্ছিল তখন একটা আইসবার্গের সাথে ধাক্কা খেয়েছিল আর শুধুমাত্র একটি বরফের সাথে ধাক্কা খেয়ে টাইটানিকের অবস্থা খারাপ হয়ে যায়। এই জাহাজে তখন পৃথিবীর সব থেকে বড় বড় বিজনেসম্যান এবং পৃথিবীর গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন। এই সকল ব্যক্তিদের মধ্যে অ্যান্ড্রু নিজেও ছিলেন এবং আল্লাহ এই ব্যক্তিকে উচিত শিক্ষা দিলেন। শুধুমাত্র একটা বরফের সাথে ধাক্কা খেয়ে আস্তে আস্তে এই জাহাজটি সমুদ্রের নিচে তলিয়ে যায়। টাইটানিক জাহাজ কিভাবে সমুদ্রের নিচে তলিয়ে যায় সেটা আপনারা অনেক ভিডিওতে ডিটেলসে দেখেছেন। যখন টাইটানিক ডুবে যাচ্ছিল তখন সেই জাহাজের মধ্যে মোটামুটি 1500 জন যাত্রী ছিল। এই সকল যাত্রীদের মধ্যে অর্ধেকের বেশি যাত্রী টাইটানিকের সাথে সমুদ্রে ডুবে গিয়েছিল। এই বোকা ব্যক্তি আল্লাহকে চ্যালেঞ্জ করে অনেক বড় ভুল করেছিল। সে তো পানিতে ডুবলোই, তার জাহাজও ডুবলো এবং তার সাথীরাও পানিতে ডুবে গিয়েছিল। তো এখন বুঝতে পারছেন কেউ যদি আল্লাহর শক্তির সাথে চ্যালেঞ্জ করে তাহলে তার অবস্থা থমাসের মতোই হবে। তো যাই হোক, এরপরে রয়েছে সাদাত। ইতিহাসে যারা আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল এবং ধ্বংস হয়েছিল তাদের মধ্যে একজন হচ্ছে সাদাত। তিনি হচ্ছে তখনকার আদ জাতির বাদশা ছিলেন। এই ব্যক্তি এতটাই পাগল হয়ে গিয়েছিল যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। আদ জাতি পৃথিবীর ইতিহাসে সব থেকে সেরা জাতি ছিল এবং তারা সব দিক থেকে অনেক উন্নত ছিল। আল্লাহর প্রত্যেকটি নিয়ামত তারা পেয়েছিল। আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরেও তারা গাফেল হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা এই জাতিকে বোঝানোর জন্য হযরত হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। যখন হযরত হুদ আলাইহিস সালাম সাদাতকে আল্লাহর পথে ইনভাইট করেছিল তখন সে হুদ আলাইহিস সালামকে অনেক অপমান করেছিল। সাদাত তখন হযরত হুদ আলাইহিস সালামকে বলেছিল যে আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে এর বদলে কি পাবো। হযরত হুদ আলাইহিস সালাম তখন তাকে বলেছিল যে তুমি এর বদলে জান্নাত পাবে। এরপর তিনি সাদাতকে জান্নাতের বর্ণনা দিতে শুরু করেন। জান্নাতের কথা এবং জান্নাতের বর্ণনা শুনে সাদাত হাসতে শুরু করে। সাদাত তখন হযরত হুদ আলাইহিস সালামকে বলে এটি আবার কোন বড় কথা, আমি তো নিজে জান্নাত তৈরি করতে পারি। এরপর সাদাত আল্লাহকে চ্যালেঞ্জ করে নিজে জান্নাত তৈরি করতে থাকে। তার যত ধন সম্পদ এবং শক্তি ছিল সেই সকল শক্তি এবং ধন সম্পদ ব্যবহার করে জান্নাতের মতো ঘরবাড়ি তৈরি করতে শুরু করে দেন। এই সকল ঘরবাড়ির নকশা ওই রকম করে তৈরি করেন যেই রকম করে বলেছিল হযরত হুদ আলাইহিস সালাম। এমনকি সাদাত তার জান্নাতকে পৃথিবীর সবকিছু সুবিধা দিয়ে সাজিয়েছিল। যখন তার জান্নাত তৈরি করা শেষ হয়ে গিয়েছিল তখন সাদাত তার
জান্নাতে প্রবেশ করতে যাচ্ছিল। যখনই সে তার জান্নাতের দরজাতে প্রবেশ করতে যাচ্ছিল তখনই সেই দরজাতে মালাকুল মউত দাঁড়িয়েছিল। মৃত্যুর ফেরেশতাকে দেখার পর সাদাত অনেক ভয় পেয়ে গেছিল এবং মৃত্যুর ফেরেশতার কাছে মাপ চাইছিল এবং সাদাত মৃত্যুর ফেরেশতাকে বলছিল যে তাকে একবার সুযোগ দেওয়ার জন্য যাতে সে তার জান্নাতে প্রবেশ করতে পারে, কিন্তু আল্লাহ তার পরিণতি আগে থেকেই ঠিক করে রাখেন। যখন সে জান্নাতে প্রবেশ করতে যাবে তখনই তার মৃত্যু হয়ে যায়। এত কষ্ট করে সে তার পৃথিবীর জান্নাত তৈরি করেও তার মধ্যে প্রবেশ করতে পারল না। আল্লাহকে যে চ্যালেঞ্জ করে তার সাথে এরকম কিছু হবে এটাই স্বাভাবিক। তো এরপরে রয়েছে নমরুদ। আল্লাহকে যারা চ্যালেঞ্জ করেছিল এবং ভয়ঙ্করভাবে ধ্বংস হয়েছিল তাদের মধ্যে রয়েছে নমরুদ। প্রত্যেকটি মুসলমানই জানে যে নমরুদ কত বড় শয়তান ছিল। তার সময়কালে পৃথিবীর সব থেকে জালেম এবং সব থেকে খারাপ শাসক ছিল নমরুদ। তিনি একজন বাদশাহ ছিলেন এবং তিনি দাবি করেছিলেন যে তিনি হচ্ছে আল্লাহ। নমরুদ মানুষকে বাধ্য করত যাতে করে মানুষ তার ইবাদত করে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদকে ইসলামের দাওয়াত দেয় তখন নমরুদ পুরোপুরি খেপে যায় এবং নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলে যে যাও তোমার আল্লাহকে বলো যে আমার সাথে লড়ার জন্য বড় বাহিনী প্রস্তুত করতে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদের মোকাবেলা করার জন্য মশার বড় বাহিনী পাঠায়। যখন নমরুদের রাজসভাতে এই মশাগুলো পৌঁছায় তখন তারা সবাই থেকে হাসছিল, কিন্তু এই মশাগুলো এতটাই বিপজ্জনক ছিল যে মশাগুলো নমরুদের লোকজনের রক্ত তো খেয়েছিল, এর পাশাপাশি তাদের চামড়া ছিঁড়ে ফেলেছিল আর মাংস খেয়ে ফেলেছিল। এই মশাগুলো এতটাই ভয়ঙ্কর ছিল যে নমরুদের দলবলকে পুরোপুরি শেষ করে দিয়েছিল। অবাক করা বিষয়টি হচ্ছে এর মধ্যে একটি মশা নমরুদের নাকের মধ্যে ঢুকে গিয়েছিল এবং নাকের মাধ্যমে এই মশাটি নমরুদের ব্রেনের মধ্যে গিয়ে পৌঁছেছিল। এরপর 400 বছর ধরে নমরুদকে একদিনও ঘুমাতে দেয়নি এই মশা। প্রতিনিয়ত এত পরিমাণে জ্বালাতো যে নমরুদ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। এই মশাটি তার ব্রেনের মধ্যে ঢোকার পর না নমরুদ ঠিকমতো গোসল করতে পারছিল না খাওয়া দাওয়া করতে পারছিল। সে এক মুহূর্ত শান্তিতে ছিল না। নমরুদ তার মাথা শুধুমাত্র দেওয়ালে মারত এবং সে নিজেকে আঘাত করত। এমনকি নমরুদ তার লোকজনকে বলতো তার মাথায় জুতা দিয়ে মারতে। যে মানুষজন নমরুদকে ভয় পেত তারাই এসে নমরুদের মাথায় জুতা দিয়ে মারত। তাহলে আপনি একবার ভাবুন যে নমরুদের অবস্থা কি হয়েছিল। আল্লাহর সৃষ্টি সব থেকে ছোট জীব মশার মাধ্যমে আল্লাহ নমরুদের কি অবস্থা করে দিয়েছিল। অবশেষে এই যন্ত্রণা সহ্য করতে না পেরে নমরুদ মারা গিয়েছিল। এই ব্যক্তিগুলো ছাড়াও ইতিহাসে আরো অনেক ব্যক্তি রয়েছে যারা আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল। এর মধ্যে রয়েছে আব্রাহা। আব্রাহা তার দলবল নিয়ে এসেছিল কাবা শরীফকে ধ্বংস করতে, কিন্তু যখনই তারা কাবা শরীফের কাছে পৌঁছেছিল তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছিল যাদের মুখে এবং পায়ে ছোট ছোট পাথর ছিল এবং এই পাখিগুলো উপর থেকে এই পাথর ফেলছিল। এই ছোট ছোট পাথরের কারণে আব্রাহার দলবলের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছিল এবং মক্কা শহরে পৌঁছানোর আগে আব্রাহা এবং তার দলবলের অবস্থা মাটির সাথে মিশে গিয়েছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।